নাকি পরীক্ষার রুটিন দেব, পরীক্ষার দিন আপনারা লিখে দেন, পরীক্ষার ফল হওয়ার পরে উনি দিবেন। ওরা লিখে দিল এবার ফেল করিলে এমপিও বাতিল। এখন দেখা যায় ফেসবুকে দেশ চালায় নাকি। আমার সাথে এগুলি করে কোনো লাভ হবে না। আমার কাজ আমাকে করতেই হবে, আমাকে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন আনতেই হবে। সরকার বাজেটের কথা বলেছে, আমি চাই এই বিশ্ববিদ্যালয়গুলো যারা ঢাকার বাইরে রয়েছে তারা ঢাকার চেয়ে ভালো করার সুযোগ তাদের বেশি রয়েছে। এখানে ন্যাচারালি ডিস্টার্ব কম হয় এবং কোয়ালিটি স্টুডেন্টরা ঢাকায় যাওয়ার কোনো প্রয়োজন নেই। আজকালকার দিনে স্ট্যান্ডার্ডাইজেশন হয় ইউনিভার্সিটি থ্রু দ্য রেটিংস। এই রেটিংস যে ইউনিভার্সিটি ভিসি যারা বাড়াতে পারবে তারা থাকবে। আমি ভিসি ইউনিভার্সিটির প্রশাসন দেখি কিভাবে তারা এডুকেশনকে ডেভেলপমেন্ট করে এবং এগুলির খতিয়ান আমি তৈরি করছি, এগুলি রিপোর্টিং আমি নিচ্ছি। আমি আমার মন্ত্রণালয়ের সেল বানাচ্ছি যে প্রত্যেকটি ইউনিভার্সিটি কিভাবে তাদেরকে কাজ করছে সেটা। মানে ইউজিসি তো আছেই, ইউজিসিও ওরকমই হয়ে গিয়েছে, বুঝলেন না। আই ওয়ান্ট টু সি এভরিথিং। ইউজিসি রিপোর্ট আমি নেব, আমার রিপোর্ট আমি থাকবো। যেমন এই যে বলেছি না, স্কুল কলেজ মাদ্রাসায় কি দিতে বলেছি, সিসি ক্যামেরা। কি জন্য জানো? শিক্ষকরা ক্লাসে থাকে না, ছাত্ররা কম পড়ে না, সিসি ক্যামেরার দরকার। আর এগুলিকে দুদিন পর পরে উল্টো পাল্টা কথা বলা হয়। আমি আসছি, আমাকে হেফাজতের সেক্রেটারি সাহেব কল করে বললেন আপনি নাকি হুজুরদেরকে কোরআন শরীফ অবমাননা করেছেন বলে কথা বলেছেন। আমি তো বুঝলাম না কি বলছি, আমি তো জানি না। মাননীয় সদস্য আমার সাথে ছিল, তাই বলে হ্যাঁ আমি একটা কথা বলেছি, আলিয়া মাদ্রাসার ছাত্ররা কি মুজাব্বির না, কি বলে মুজাব্বির, মুজাব্বির একটা সাবজেক্ট আছে, এটা পড়ে না। এটা না পড়ার কারণে তারা সহিভাবে কোরআন শরীফ পড়াতে পারে না। তা আমাদের ৯,০০০ ইসলামিক শিক্ষক নিয়োগ আমরা দিতে পারছি না, ৯,০০০। কারণ মাদ্রাসা এই সাবজেক্টে কেউ পড়ে না। তা ওই সাবজেক্ট না পড়লে ইসলামিয়াত শিক্ষক দেওয়া যাবে না, এটা হলো নীতিমালায়। তা আমি বলেছি যে ওরা যেহেতু এইটা ভালোভাবে পড়াতে পারে না, মুজাদ্দিদ সাবজেক্টটা নেয় না, তাহলে আমরা কওমিকে দিয়ে দিই। কওমিকে দিতে হলে আবার প্রবলেম হলো, কওমি ইকুইভ্যালেন্ট না। এই জন্য আমাদেরকে ইকুইভ্যালেন্ট তৈরি করতে হবে নীতিমালায়, সেটা করব। কিন্তু সেটাকে ব্যাখ্যা দিয়ে দিল যে কোরআন শরীফকে অবমাননা করা হয়েছে, বুঝলেন তো। এই যে কিছু বট বাহিনী আছে শুরু করেছে আমাকে নিয়ে, বলে ফেলেছে আমি নাকি পরীক্ষার রুটিন দেব, পরীক্ষার দিন। আমি প্লেনে বললাম আপনারা লিখে দেন, পরীক্ষার ফল হওয়ার পরে উনি দিবেন। মানে এই বট বাহিনীর অত্যাচারে মানে ফটোকার্ড বানিয়ে দিয়ে দেয়। আমি বললাম এবার 0 পাস করলো মানে কোনো প্রতিষ্ঠানে যদি 100% ফেল করে তারপর তাদের এমপিও বাতিল করবো না। ওরা লিখে দিল এবার ফেল করিলে এমপিও বাতিল। এখন দেখা যায় ফেসবুকে দেশ চালায় নাকি। আমার সাথে এগুলি করে কোনো লাভ হবে না। আমার কাজ আমাকে করতেই হবে, আমাকে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন আনতেই হবে। সরকার বাজেটের কথা বলেছে, আমি বাজেট নিতে পারছি না। এখন আমি দেখলাম না আমাদের এই ইউনিভার্সিটি ভিসি এডুকেশনাল ডেভেলপমেন্ট কোয়ালিটির জন্য কিভাবে ইমপ্রুভ করা যায় সেই খাতে 1টি টাকা কেউ চেয়েছে। আমাকে তো চাইতে হবে, তাহলে সেই পুরো দিনের কথা শুধু বিল্ডিং 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 তো লাগবেই, কিন্তু কোয়ালিটি এডুকেশন লাগবে না। সেই জায়গা থেকে আমরা অত্যন্ত দুর্বল।